এই লোকটি পানি খাওয়ার পরে দেখে ভিতরে ভাসছে একটি জীবন্ত কালো পোকা। সে সেটা চেপে ফেলে দেয়, কিন্তু কয়েকদিন পর থেকে তার শরীর ভীষণভাবে দুর্বল হয়ে যায়। এরপরে তার মাথা ঘোরা শুরু হয় আর নাক দিয়ে রক্তপাত শুরু হয়। তখন ডাক্তাররা বলে চিন্তা করো না, এটা শুধুমাত্র সাধারণ কিছু। এরপর তাকে বড় একটা লোহার ট্যাঙ্কে ভরে দেয় আর তখন বলে এই পানি তোমার শরীরকে একদম বিশুদ্ধ করবে। কিন্তু ট্যাঙ্কের ভেতর লোকটি টের পায় কিছু একটা তার শরীরকে ঘিরে ঘুরছে। সে চোখ খুলে দেখে অসংখ্য পিচ্ছিল কালো মাছ। সে লড়াই করতে থাকে কিন্তু আওয়াজ বের হয় না। অবশেষে সে অনেক কষ্টের পরে সেখান থেকে বের হয় আর ডাক্তাররা তখন বলে তুমি হয়তো কিছু ভুল দেখেছো। কিন্তু লোকটি জানতো এটা কোনো ভুল নয়, কারণ আগের রাতে সে বাথরুমের ভিতর ওই মাছগুলোকে নড়তে দেখেছিল। পরের রাতে সে দেখে হাসপাতালের বাগানের মালিক একটি মৃতপ্রায় রোগীকে ঠেলা গাড়িতে করে নিয়ে যাচ্ছে একটি পরিত্যক্ত বাড়িতে। আর প্রতিদিন রাতে সে সেখানে মানুষ নেয়, কিন্তু কেউ আর কখনো ফিরে আসে না। আর অদ্ভুতভাবে সেই সময় টয়লেট কাঁপতে শুরু করে। শেষে লোকটি গোপনে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর ভিতরে সে দেখে বিকৃত মৃতদেহ আর ফরমালিনে ভাসমান মাছ আর গবেষণার কাগজে লেখা এই মাছ মানুষের রক্তে ঢুকে শরীরকে নিয়ন্ত্রণ করে। আর হঠাৎ সে দেখে মালি একটি লাশ পানিতে ফেলছে আর মুহূর্তেই মাছগুলো লাশটাকে খেয়ে ফেলে দেয়। ভয়ে সে দৌড়ে উঠে আসে আর সবার সামনে চিৎকার করে বলে এই পানি তোমাদেরকে মেরে ফেলছে। কিন্তু তখন এই সব রোগী একে একে দাঁড়িয়ে যায় আর তাদের চোখ লাল হয়ে যায় আর মুখও বিকৃত হয়। লোকটি তখন চারদিক থেকে ঘিরে যায় সেই বিকৃত মানুষগুলোতে আর তার চিৎকার মিলিয়ে যায় অন্ধকারে।